এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। শহরের কোলাহল থেকে একটু দূরে আজ আমি চলে আসছি এমন একটা জায়গায় যেখানে শুধু রং, শুধু গ্রান আর শুধু শান্তি। একটা সুন্দর গোলাপ ফুলের বাগানে। আর এই গোলাপ ফুলের বাগানটি অবস্থিত ঢাকার কেরানীগঞ্জে। যারা কেরানীগঞ্জে থাকেন তারা চাইলে অবশ্যই জায়গাটি ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। গোলাপকে আমরা শুধু ফুল হিসেবেই দেখি, কিন্তু এই ফুলটার পেছনে আছে যত্ন, ধৈর্য আর সময়। প্রত্যেকটা গোলাপ যেন তার সৌন্দর্য আর অনুভূতি প্রকাশে ব্যস্ত। একটা গোলাপ কখনো প্রেমের কথা বলে, কখনো ক্ষমা চায়, আবার কখনো বিদায় জানায়। কেউ লালের মতো সাহসী, কেউ সাদার মতো চুপচাপ, কেউ আবার গোলাপের মতো নরম। ওরা কথা বলে না, তবু অনেক কিছু বলে যায়। গোলাপের অনুভূতি বুঝতে চাইলে চলে যেতে হবে কোনো গোলাপের রাজ্যে। এখানে আপনি খুব কাছ থেকে গোলাপের অনুভূতি গুলো বুঝতে পারবেন। প্রকৃতি আসলে কথা বলে, শুধু একটু সময় নিয়ে শুনতে হয়। এই বাগানে হাঁটলে মনে হয় সময়টা একটু ধীরে চলে। চারদিকে পাখির শব্দ, হালকা বাতাস আর গোলাপের ঘ্রাণ, সব মিলিয়ে আলাদা একটা শান্তি। এই গোলাপ বাগানটা শুধু চোখের শান্তির জায়গা না, এটা মনও ভালো করার জায়গা। গোলাপ কিন্তু শুধু সুন্দরই না, এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজ পর্যন্ত গোলাপ সবসময় মানুষের আবেগের প্রতীক, মানুষের ভালোবাসার প্রতীক। হয়তো এই জন্যই গোলাপ দেখলে কারো না কারোর কথা মনে পড়েই যায়। কারো প্রথম প্রেম, কারো প্রিয় মানুষ, আবার কারো কোনো বিশেষ স্মৃতি। প্রিয় মানুষ কিংবা আপনজনদের খুশি করার জন্য এই গোলাপই যথেষ্ট। এই বাগানে এসে বুঝি সব ফুল ফোটে নিজের সময় অনুযায়ী। কিছু গোলাপ ঝরে পড়ে, কিছু আবার রোদে পড়ে আরো শক্ত হয়। হয়তো এই জন্যই গোলাপ কখনো দুর্বল হয় না, নরম হয়েও কাটা রাখে। আমরা মানুষও কি এমন, তাই না? ভালোবাসি, ভাঙি, আবার দাঁড়াই। এই বাগানটা আয়না হয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমি এখান থেকে বের হয়ে যাব, হয়তো কোনো ফুল সঙ্গে নিব না, কিন্তু একটু শান্তি আর একটু ভালোবাসা ঠিকই নিয়ে যাব। আপনারাও চাইলে শান্তি আর ভালোবাসার খোঁজে চলে আসতে পারেন এমন কোনো গোলাপের রাজ্যে। নিজেকে ভালো রাখুন, নিজের মনকে ভালো রাখুন, কারণে অকারণে নিজেকে ফুল দিন, নিজেকেই ভালোবাসুন, ভালো রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।